আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবার এক নতুন রেসিপি নিয়ে এসেছি। মোমো কে না খেতে ভালোবাসে, সকলের পছন্দের খাবার মোমো। রেসিপিটা শুরু করার আগে বলছি, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে যে বেলটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে সব থেকে প্রথমে ভিডিওটা যাবে। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। খানা খাজানা উইথ পাপিয়া। মোমোর জন্য কি কি লাগছে বন্ধুরা দেখে নিন। গোলমরিচ গুঁড়ো নিয়েছি, রসুন কুচনো নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, লবণ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচনো, আর চিকেনকে কিমা করে নিয়েছি। এখানে ভিনিগার নিয়েছি, সয়া সস নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি, সাদা তেল নিয়েছি, লেবুর রস নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি। পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কলি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, গাজর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে আমি মাখিয়ে নেবো চিকেনটা দিয়ে। চিকেন কিমাটা বাজারে করে নিতে পারেন আর বাড়িতেও করে নিতে পারেন, চপার করে নিতে পারেন। এবারে চিকেন কিমাটা দিয়ে দিলাম। এবারে একে একে সব মশলাগুলো দেবো, ভালো করে মাখিয়ে নিতে হবে। গ্রেট করা আদাটা দিলাম, রসুন আর্ধেক দেবো, আর্ধেক রেখে দেবো, সস বানানোর সময় লাগবে। কাঁচা লঙ্কা কুচনোটা দিলাম। ধনে পাতার পরিমাণটা বেশি লাগবে, তাই ধনে পাতাটা বেশি আমি নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দেবেন। ভিনিগার দিলাম, সয়া সস দিচ্ছি। সয়া সসটা একটু আপনারা দেখে দেবেন, সয়া সসটা একটু বেশি লাগে। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে ভালো করে আমরা মাখিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমন করে মাখাচ্ছি। একটু যখন করবেন একটু ছোট ছোট করে গাজরগুলো কুচাবেন। আমি তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজটাও ছোট ছোট করে কুচাবেন, বেশ খেতেও ভালোও লাগে। এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে 1 কাপ ময়দা নিলাম, আবার 1 কাপ ময়দা নিচ্ছি। মোট 3 কাপ আমি ময়দা নেব। 3 কাপ ময়দা নিলাম, আর এর সঙ্গে 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি নুন দেবো, পরিমাণ মতো নুন দেবেন। দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। আমি আগে থেকে বাড়িতে গরম জল করে নিয়েছিলাম, এই গরম জলটা দিয়ে ভালো করে মাখাবো। অল্প অল্প করে জল দেবো আর মাখাতে থাকবো। আমাকে ডোটা ভালো করে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে ডোটা, গরম জল বলে ওই জন্য হাত দিয়ে করতে পারছি না, আগে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে জল দেবো আর মাখিয়ে নেবো। তারপরে হাত দিয়ে আমি ডোটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন করে মাখাচ্ছি, দেখছেন। এবারে তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে আবার ভালো করে মাখাতে থাকবো। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবারে আমি বেলে নেব। তার জন্য আমার একটা রুটিওয়ালা পেরে নিয়েছি। একটু ময়দাটা আমি মাখিয়ে নিলাম রুটিটা বেলবো বলে।
যখন ডোটা তৈরি করবেন বাড়িতে তখন দেখবেন কতটা সফট হয়েছে কর্নফ্লাওয়ার আর গরম জলের জন্য। বেলে নিচ্ছি এখানে। বেশি এমনভাবে বেলবেন বেশি না পাতলাও হয় আর বেশি না মোটাও হয়। আমি একবার করে এখানে দেখে নিচ্ছি। আমি একটা কুকি কাটার নিয়েছি, সেটা দিয়ে কেটে নিচ্ছি। আমার কাছে এটা আছে তাই আমি এই দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। এবারে আমি এতে পুর দিয়ে মোমোর শেপটা তৈরি করব। এবারে আমি পুর দিয়ে মোমোর ডিজাইনটা তৈরি করব। দেখি বন্ধুরা কতটা করে পুর দিচ্ছি আমি। খুব সহজ ডিজাইন, যে কেউ করতে পারবে ডিজাইনটা। আমি এই জন্য খুব সহজ একটা ডিজাইন আপনাদের কাছে নিয়ে এসেছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ডিজাইনটা। আমার একটা হয়ে গেল, আবার একটা হচ্ছে। দুটো রেডি হয়ে গেল। খুব তাড়াতাড়ি এই ডিজাইনটা হয়ে যায়। আমি অফ ক্যামেরায় আরো অনেক রকমের ডিজাইন বানিয়েছি। কতগুলো হয়ে যাচ্ছে, ঝটপট এই ডিজাইনটা হয়ে যায়। যে কেউ এই ডিজাইনটা করতে পারবে। দেখতেও সুন্দর লাগে ডিজাইনটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত তাড়াতাড়ি হয়ে গেল। আমি আরো অনেক রকমের ডিজাইন করেছি, দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা কত রকম ডিজাইন করেছি আমি অফ ক্যামেরাতে। এখানে আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেও গেছে। আমি এবারে তেল ব্রাশ করে নিচ্ছি। মোমোগুলো এবারে দিয়ে দেবো। এক এক করে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে কত রকমের শেপ করেছি মোমোর, দেখে নিন। অনেক রকমের করেছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলবো। আমার মোমোটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। মোমোটা আমার রেডি হয়ে গেছে, আমি একে একে তুলে নেব। দেখছেন বন্ধুরা একটুকু লেগে যায় না, তাড়াতাড়ি উঠে যাচ্ছে। কত সুন্দর হয়েছে মোমোটা, একটা ভেঙেও যায় না, কত ভালোভাবে উঠে যাচ্ছে।
আবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আবার মোমোগুলো আমি দিয়ে দেবো একে একে। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। আমি তেল দিচ্ছি। আমি এবারে সসটা রেডি করব। রসুন কুচনোটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর ফ্লেভারটা খুব সুন্দর হবে। এটা সসের জন্য আমি তেলটা বানাচ্ছি রসুন দিয়ে। আমি এখানে সসটা রেডি করব। চিলি ফ্লেক্স নিচ্ছি 3 চামচ, সাদা তিল 2 চামচ, সোয়া সস 2 চামচ, টমেটো কেচাপ 2 চামচ নিয়েছি, লেবুর রস 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিচ্ছি। 2 রকম লঙ্কা গুঁড়ো নেব। জল দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই সসটা খুব সুন্দর খেতে লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবারে যে তেলটা বানিয়েছিলাম রসুনের, সেই তেলটা দিলাম। আবার ভালো করে মিক্স করে নেব। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব টেস্টি সসটা। মোমো দিয়ে খেতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। মোমো রেডি, সসও রেডি হয়ে গেছে। এবারে সসটা আমি মোমোতে মাখিয়ে নেব। খানিকটা দেবো আমি সস। এটা বাড়িতে একবার ট্রাই করবেন, খুব সুস্বাদু, মানে খেতেও খুব সুন্দর, দারুণ খেতে লাগে। আমাদের বাড়িতে আমি প্রায় বানাই, আমাদের সকলেই পছন্দ করে এই মোমোটা। আপনারা বাড়িতে একবার বানাবেন। স্পাইসি মোমো। এই সসটা এত ভালো খেতে, খুব চটজলদি হয়ে যায়। আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আপনারা এর সঙ্গে সসের সঙ্গে পেঁয়াজ কলিও দিতে পারেন, ছোট ছোট করে কুচিয়ে। আমি যে রসুন ভাজা রসুনটা, সেইটাও আমি দিয়ে দেবো, ওপরে ছড়িয়ে দেবো। মোমোর সাথে খেতে খুব সুন্দর লাগবে। আমার মোমোটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা যখন বাড়িতে বানাবেন একবার দেখবেন ট্রাই করে, খেতে খুবই ভালো লাগবে, সকলের পছন্দের খাবার হবে। আমি এখানে কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা পুর ভরা রয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো ভর্তি একদম হয়ে আছে। আজকের ভিডিও এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আশা করি ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। বাই।